সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন। কিন্তু অবাক কথা, ইব্রাহিম আলাইহিস সালামের সাথে থাকা যাবে। ব্যবসায়ী ও জাপান থেকে মাল নিয়ে আসে ইনপোর্টে চট্টগ্রামে নামাই, সেই ব্যবসায়ী জি না। যে বাদাম বিক্রি করে সেও ব্যবসায়ী, যে চকলেট কলা বিক্রি করে সেও ব্যবসায়ী। সত্যবাদী হতে হবে। ঘটনা এমন কেন সেটা অন্য সময়ে। এক দিন মজুরি, আল্লাহ রাসূল বললেন ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও। কিষান কামলার টাকা সন্ধ্যায় দিয়ে দাও। আর চাকরি মাসিক বেতন নির্ধারিত করলেন, তারপর বলেন এই সাবধান, এই সাবধান, যা বেতন দিয়েছিস সেটাই, কোন রকম করে যদি আমার টাকা ইনকাম করো তাহলে এটা আত্মসাৎ, সাবধান। তিন জমি চাষ, অন্তর শক্ত হয়ে যায়। পছন্দ করছেন আল্লাহ নবী, অন্তর শক্ত হয়ে যায় জমি চাষে। মানুষ ভীরু হয়ে যায়, মানুষ সঠিক পথে আগাতে পারে না জমি চাষ। তাহলে তিনটেরই খুব ভালো ফল বললেন না। চার ব্যবসা, তখন বলছেন সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবেন। শুধু তাই নয়, আবার বলছেন ইয়া মাশারাত তুজ্জার, হে ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বাইআ ইয়াহজুরুল কিযবাল হালাফ। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে, অজান্তে চলে আসে। ফাসুবহু বিসাদকা, দান করে মিটিয়ে দাও। ব্যবসার সময় এভাবে বললেন। শুধুমাত্র ব্যবসা করে আপনি জাতির উপকার করতে পারেন, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারেন। একটু আগে দানের কথা বলছিল, ভারত বাংলাদেশ পাকিস্তানে আমরা বুঝেছি যে যে দান চাই তার প্রয়োজনে চাই। মানে আমাদেরকে বুঝাতে ভুল করেছে। আমাদেরকে বুঝতে হবে আমি আমার প্রয়োজনে দান করি। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা জিনিস যা দিয়ে জান্নাত কিনা যায়। এরকম কোন ইবাদত পৃথিবীতে নেই। দান এমন একটা ইবাদত যা দিয়ে মাল বালা মুসিবত দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে সমস্যা দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়, বুখারী মুসলিমের হাদিস। দান এমন একটা জিনিস যা হলো দলিল, বিচারের মাঠে আমি দাঁড়াবো, আমি জান্নাত পাবো। আল্লাহ বলবেন কেন? আমি বলবো আমার কাছে দলিল আছে, এই জমি আমার, এই যে দলিল, এ বাড়ি আমার, এই যে দলিল, জান্নাত আমি পাবো। কেন? এই যে আমার কাছে দলিল আছে। দান দিয়ে আল্লাহকে সন্তুষ্ট করা যায়। দান দিয়ে মানুষের পাপ মিটে যায়, যেভাবে পানি দিয়ে আগুন নিভিয়ে যায়। ওটা ব্যতিক্রম ইবাদত। শুধুমাত্র ব্যবসা করেই মানুষ অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যবসার কথাটি এইভাবে উল্লেখ করেছেন। বাকি পদ্ধতিতে মানুষ অসহায় মানুষের পাশে এমন দাঁড়াতে পারে না। বলছিলাম শিরক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পৃথিবীর মানুষ লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা হুররিকতা, জ্বালিয়ে দেওয়া হলো শিরক করো না, হত্যা করা হলেও শিরক করো না, শিরক মহাপাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, আদমের ছেলে মেয়ে শোনো, মা দাওয়াতনে রাজাউতানি, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আমি ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, তোমাদের পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, আকাশ জমিন ভর্তি আছে। এরপরে যদি আমাকে বলো, যেভাবে বলো আমি সেভাবে থাকি। যেভাবে আশা পোষণ করো সেভাবে পূর্ণ করে থাকি। ক্ষমা চাইলে ক্ষমা করে দিই। পরোয়া করি না তুমি কত বড় পাপী। আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। এই কথা আল্লাহ তাআলা আবার বিচারের মাঠে বলবেন। বিচারের মাঠে আমাদের সামনে আসবেন, এসে আল্লাহ বলবেন, আদমের ছেলে মেয়ে শোনো,
বিচারের মাঠে তোমরা যেই পরিমাণ পাপ নিয়ে উপস্থিত হয়েছ, সেই পরিমাণ আমি ক্ষমা নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমাদের যেই পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা। ক্ষমা তত, তোমাদের পাপ যত আমার ক্ষমা তত, যদি শিরক না থাকে। এটা মূল কথা। শিরক না থাকলে পাপ ক্ষমা হচ্ছে, শিরক থাকলে হবে না। গাড়িটা চাঁপাইনবাবগঞ্জ যাবে, ঢাকা থেকে ছুটেছে দেশ ট্রাভেলস। সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিলে, এই ছেলে গাড়িতে আলো দিলে কেন? মালিকে বলেছে সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে হবে। মালিক হিন্দু নাকি? এই কাজ তো হিন্দুদের। ব্যাপারটা কি বলার সময় বলছে, শাহ মখদুম রহমতুল্লাহ আলাইহির পবিত্র জমিনের লক্ষ্যে ছুটছে গাড়ি। শাহ মখদুমের বাবার জমি। অবাক কথা, কালিমায়ের বাবের আকাশ, ওর মায়ের আকাশ, আল্লাহর আকাশ। আমি যখন সিলেট কোর্টে দাঁড়ালাম 5,000 কোটি টাকার মামলা নিয়ে, তা আমাকে জজ বলছে, আপনি কি পিস টিভির আলোচক? বললাম জি। আপনার মামলাটা খারিজ করে দিলাম। সত্য পথে থাকেন, যা হবে হবে। সুলি হোক ফাঁসি হোক, অল্প দিন বাঁচতে এসেছি। আমি শিরক করে বাঁচতে রাজি নই। ইনশাল্লাহ আমি কখনো শিরক করে বাঁচতে রাজি থাকবো না। ঢাকাতে করোনা হয়েছে, এক লোককে দেখতে গেছি, জামিয়া সালাফিকে ভালোবাসে এই জন্য। তখন ওরা 2 ভাই বোন আছে আর ছেলে মেয়ে, আমাকে হাত দিয়ে অনুরোধ করছে, হুজুর ভিতরে যাবেন না, হুজুর ভিতরে যাবেন না, আপনি আমার আব্বার গায়ে হাত লাগেন না। বলো কি তুমি? আমি রাজশাহীতে গেছি, তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করে যাবো, এই জন্য তোমার বাপের গায়ে হাত লাগিয়ে দোয়া করবই। এতে যদি আমাকে করোনা ধরে, আমি বলবো না তোমার বাপের কারণে আমাকে করোনা ধরেছে, আমি বলবো পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে আমার নামে করোনা লেখা হয়েছিল, সেই জন্য ধরেছে। আমি তো এইটা বিশ্বাস করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের 4টা জিনিস লেখা আছে পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে। 1 হায়াত, জীবন। 2 মরণ। 3 রুজি। 4 রোগ ব্যাধি। সেই দিন যদি আমার করোনা লেখা হয়ে থাকে, তাহলে আজকে আমাকে করোনা ধরবে যদি আমি পাথরের ভিতরে ঢুকে থাকি তবু। আর যদি সেদিন লেখা না হয়ে থাকে, আজকে ধরার কোনো প্রশ্নই আসে না। আমি ইসলামকে এইভাবে বিশ্বাস করি, স্বামীকে করোনা হয়েছে, স্ত্রীকে করোনা হয়নি, দুইজন একসাথে আছে। আর যার করোনা হয়েছে সে খাওয়ার পরে ফেলে দিচ্ছে, যে ফকিরে খাচ্ছে, ওকে করোনা ধরে না। আর আমি নাকি ওর গায়ে হাত দিলে করোনা ধরবে? অবাক কথা। সতর্কতাই যদি করোনা না ধরতো, তাহলে ঢাকা ফিউচার পার্কের মালিককে করোনা ধরতো না। তারা তো দেশের পানি খায় না। তাহলে হিসাব নিকাশ কিছু আছে? বোনাইয়া, শিরক করোনা, শিরক মহাপাপ। লোকমান হাকিম বলেন কিভাবে ছেলে মানুষ করতে হবে। আব্বু আকিমিস সালাহ, সালাত আদায় করো। ওয়া'মুর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। পিতা ছেলেকে বলবেন, আব্বু সালাত আদায় করো, ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার মানে ছেলে মেয়েকে ভালো কাজ জানতে হবে, মন্দ কাজ জানতে হবে। বাপি জানে না ভালো কাজ কাকে বলে, মায়ও জানে না ভালো কাজ কাকে বলে। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে বিবাহ দিয়েছে, কত কি বৈঠক করলো, কত থুবড়া আর কর্কট ক্ষীরকাচি আর কত আমাটার কত বরন্তা। তারপরে হঠাৎ একদিন ছেলে হয়েছে, তাই ও বাপ, তাই ও মা। জীবনে 2 দিন কানে জানে না বাপ মা কাকে বলে। চলেন আজকে সিরিয়াল দেখাবো ধারাবাহিক ভাবে। আব্বু সালাত আদায় করো, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। তার নাম বাপ। আমার ছেলে খুব ভালো, আমার ছেলে খুব ভালো, গোল্ডেন পেয়েছে, আমাকে বড় ডাক্তার করা লাগবে। ওর উদ্দেশ্যই খারাপ, ওর উদ্দেশ্য হচ্ছে টাকা ইনকাম। ওর দেশে অন্যায় দেখতে পায় না, অবিচার দেখতে পায় না। গাড়িটা যখন ওই ইয়ের দিকে, কানসার্টের দিকে যাচ্ছে, মহানন্দার উপরে ব্রিজ, ও টাকা নিচ্ছে কেন? কদিন যে বন্ধ থাকলো, কে টাকা নেই? কেন নিবে? জাদাবাজি করে খাও, হিসাব পাও না? কেন দাগাবাজি করে বেড়াও? জুয়াচুরি করো কেন? রাহাজানি করো কেন? অবিচার করো কেন? অন্যায় করো কেন? পৃথিবী অনেক বড়, নিজে উপার্জন করে নিজে খায়। আরে দিন মজুরি করে খাবো, তাতে কি আছে? মানুষের বাড়িতে কাজ করে খাবো, অরাজক সাথে আমি নই। দোকানে বসে আড্ডা পিটতে রাজি নই। এশার সালাত আদায় করে বাড়িতে গিয়ে ঘুমিয়ে যাবো। দোকানে বসে আড্ডা পিটবো কেন?
দোকানে বসে আর একজনের বদনাম কেন? তোমার জীবন 16 আনায় মিছে। মনে রেখো, তুমি তোমাকে দেখলে আমাকে ওই পদ্য বলে মনে হয় যেই পদ্যে বলা হলো, বাবু বলছে মাঝিকে, মাঝি চাঁদ কেন বাড়ে কমে রে? মাঝি বলছে ওইসব কি আর আমি জানি? আরে দেখি তোর জীবন 4 আনায় মিছে। মাঝি এসব হয় কেন রে? আমি কি জানি? দেখি তোর জীবন 8 আনায় মিছে। মাঝি বল না এসবগুলো কিভাবে হয়? আমি কি আর জানি? দেখি তোর জীবন 12 আনায় মিছে। বাতাস উঠেছে, নৌকা হিলে উঠেছে। মাঝি বলে, বাবু সাঁতার জানো বাবু? বাবু বলছে, না রে মাঝি না। মাঝি বলছে, এখন বাবু তোমার জীবন 16 আনায় মিছে। তোমাদের বাপ বেটার জীবন 16 আনায় মিছে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে গেলাম। জীবনে কিছু করে গেলে না তোমরা, শুধু মানুষের সাথে অন্যায় অবিচার করে গেলে। দেবীনগরে আমার ক্লাসমেট আব্দুল হাজির চেয়ারম্যান হয়েছে, তো বলছে, আব্দুর রাজ্জাক তোর গ্রাম দিয়ে যে রাস্তাটা তোর বাড়ির উপর দিয়ে যাবে, ওখান দিয়ে তো কি করবি? তো বলছে, এক কাজ কর, যখন আমাদের বাড়ির সামনে যাবে তখন রাস্তাটা আমাদের জমিতে এইভাবে নিয়ে চলে যাবে, আবার ঘুরে এসে এভাবে যাবো। তো হাসছে, বলে এই বাবু বলছিস কেন? ওর কোনো সমস্যা নেই, ও করে দে। তার যদি মনে করিস যে 5 জনকে জিজ্ঞাসা করে করব, তো এই এন্তাজ মেম্বারকে বলিস যেটা বলবে সেটা করিস, তাহলে তোরা আসবি না। ওসব কাজে আমি যাই না। ওই সামাজিক এসব নোংরা কাজে আমার মুখের উপর আর একজন কথা বললো, এটা আমি জানি। ওদের যেটা ভালো লাগবে দখল করে নিতে বল। আমার ভাগ্নি বলছে যে ওরা বলছে, তুমি চুপ থাকবে, যা করবে করে নিবে। সম্মানিত দিনী ভাই বোন, জীবনে প্রতিশোধ নিবেন না, সফল হবেন। প্রতিশোধ নিবেন না জীবনে, আর কারো বদনাম করবেন না। যা হবে হবে, ধসে যাক, বহে যাক, ডুবে যাক, মান সম্মান হারিয়ে যাক, তাতে আসে যায় না। পাল্টা তার বদনাম করতে রাজি নই। করব না বদনাম, যা হবে হবে। তার বিরুদ্ধে মামলা করব না। জমি দখল করেছে। মামলা কারো বিরুদ্ধে করে মানুষকে জেল হাজত দিয়ে 1 মিনিটের জন্য আমি বাঁচতে রাজি নই। সম্মানিত দিনী ভাই বোন, শুনুন, কিভাবে ছেলে মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাবেন, শিক্ষিত কিভাবে করবেন। এবার শুরু হয়ে গেল। একসাথে বাপ মা জিম্মেদার, একই ভাষা আল্লাহ রাসূলের মুখের। একসাথে মাও জিম্মেদার, বাপও জিম্মেদার, বাপও জিম্মেদার, মাও জিম্মেদার, একসাথে একই ভাষা। চলেন দেখি কয়েকটা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে নিয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। ফাবুহু ইউহাবেদানিহি, তার পিতামাতা তাকে ইহুদি করে দেয়। ইমাজ্জিসানিহি, তার পিতামাতা তাকে আগুন পূজক করে তোলে। ইনাসরানিহি, তার পিতামাতাকে খ্রিস্টান করে তোলে। এই চলে বসো, ব্যস্ত হচ্ছ কেন তুমি? চায়ের স্টলে যারা এখন আছে, তুমি কি মনে করছো তারা সফল? তারা হলো নিম্ন শ্রেণীর মানুষ। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ এখানে এসেছি, ও চায়ের স্টলে কেন? আপনি কি বুঝাতে চাচ্ছেন? যেখানে জিলাপি বিক্রি হচ্ছে সেখানে আপনার মেয়ে কেন গেছে? ও ক্লাস 10-এ পড়ে, ওকে হিন্দুর মেয়ে নাকি? ওই হিন্দুর মেয়ে। আপনি বাপ, আমি আপনাকে বাপ বলে ডাকতে নিষেধ করেছি। আপনার মেয়ে যেন আপনাকে চাচা বলে ডাকে। চলেন আপনাকে দেখাচ্ছি আজকে। আর আপনার স্ত্রীকে আপনার মেয়ে যেন খালা বলে ডাকে। আপনি বাপ হিসেবে উপযুক্ত বাপ নন, এই জন্য আপনাকে চাচা বলে ডাকা উচিত। আমি নিশ্চিত জানি আপনি বাপ, আমি জানি আপনি বাপ, তারপরে আমার আফসোস বলছে, আমার দুঃখ বলছে আপনার ছেলে আপনাকে চাচা বলে ডাকুক। জবাব আমি দিব কেন? ওই যে ওখানে মেয়ে আপনার দোকানে বসে আড্ডা পিটছে, জিনিস কিনছে, ওর বাপ নেই, ওর ভাই নেই, ওর স্বামী নেই, ওর দেবর নেই, ওর ভাসুর নেই, ওর বোনের ছেলে নেই, ওর ভাইয়ের ছেলে নেই। ও কোন শরমে ওখানে এই যে জিনিস কিনে? কোন শরমে কিনে? কোন হায়ায় কিনে? কোন লজ্জায় কিনে? ওর বাপ কাপুরুষ, সেই জন্য যায় ওখানে। ওর স্বামী কাপুরুষ, সেই জন্য যায়। কাপুরুষ স্বামী জাতির অন্যায় করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে চান। জান্নাত অত সহজ? দেখি জান্নাত কেমন সহজ না হালকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হজবাতিন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজবাতে জান্নাত বিমা কারেহে, নিয়ম নীতি, কষ্ট, ক্লেশ, ত্যাগ, তিতিক্ষা, অনেক কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। জান্নাত তো সহজ নয়, জাহান্নাম সহজ। মন মতে চললেই জাহান্নামে যাওয়া যায়। জাহান্নাম যেতে কষ্ট লাগে না, সমস্যা হয় না।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। প্রত্যেকটা ছেলে 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে, করলো না কেন? প্রত্যেকটা ছেলে এশার সালাত আদায় করে বাড়ি চলে যেতে পারবে, গেল না দোকানে বসলো কেন? প্রত্যেকটা মেয়ে নখ কেটে ছোট করতে পারবে, নখ বড় রাখলো কেন? নখে নেইল পালিশ লাগালো কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়, ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েরা নখে নেইল পালিশ দেয়। ভুরু তুলে চিকন করলো কেন? দাঁত ছিলে চিকন করলো কেন? মাথার সামনের চুল ছোট করলো কেন? পুরুষের পোশাক শার্ট প্যান্ট পরেও বাজারে যায় কেন? ভ্যানিটি ব্যাগ কাঁধে করেও বাজারে যায় কেন? ওর স্বামী নেই, ওর বাপ নেই, ওর মানেও গেল কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওর বাপ মা ওকে যেতে বলেছে, সেই জন্য গেছে। আমি বলিনি, আল্লাহ রাসূল বলছেন ওর বাপ মা। ওর বাপ মা ওকে ইহুদি করেছে, ওর বাপ মা ওকে খ্রিস্টান করেছে, ওর বাপ মা তাকে আগুন পূজক করেছে। ওর বাপ মা যেভাবে গড়ে তুলেছে, ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠেছে। চাঁপাই নবাবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা পানিতে ছেড়ে দিলে ডুবে যাবে, কিন্তু লোহা যদি কাঠের সাথে লাগিয়ে দেওয়া হয় তাহলে ভাসবে। এর বাপ মা হচ্ছে সঙ্গ, সবচেয়ে কাছের মানুষ পিতামাতা। তার পিতামাতাই তাকে পশু বানিয়েছে, সেই জন্য পশু হয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। ভ্যানিটি ব্যাগ হাতে করে চলে গেল বাজারে আপনার মেয়ে, তখনও সে পশু প্রাণী নয়, তখনও সে গরু ছাগল নয়, তখনও সে কুকুর শ্রীগাল নয়। তো কাকে আল্লাহ এ কথা বললেন? আপনি কে? আপনার স্ত্রী কে? একই শব্দ দুইজন। চলেন দেখি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রাজুলু রাইন ফি আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রায়াতিহি। যে বাড়ির মালিক, ছেলে মেয়ের বাপ, স্ত্রীর স্বামী, তাকে তার ছেলে মেয়ে সম্পর্কে বিচারের মাঠে জবাব দিতে হবে। জবাবে পরাজয় হলে জাহান্নাম হবে, তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না। স্বামী স্ত্রী, ওয়াল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি। স্ত্রী স্বামীর বাড়িতে, ছেলে মেয়ের জন্য দায়িত্বশীলা। বিচারের মাঠে তাকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই মা যদি বিচারের মাঠে জবাব দিতে না পারে, তাহলে এই মা তাহাজ্জুদ দিয়ে বিচারের মাঠে টিকতে পারবে না, ফলাফল খারাপ হবে। হাদিস বুখারী মুসলিম। আগেরটা ছিল বুখারী মুসলিম, এটাও বুখারী মুসলিম। চলেন 3। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু নাফসিন মিন আদম সাইয়্যিদ। আদম সন্তান সবাই কর্তা, তাকে জবাবদিহি হতে হবে। আর রাজুলু রাইন রাজুলু সাইয়্যিদুন ফি বাইতি আহলিহি। স্বামী, পিতা এই বাড়িতে কর্তা, তার কর্তৃত্ব সম্পর্কে জবাবদিহি হতে হবে। আল মারাতু রাইয়া ফি বাইতি যাওজিহা আল মারাতু সাইয়্যিদা ফি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি। স্ত্রী, ছেলে মেয়ের মা, কর্ত্রী, বিচারের মাঠে তাকে তার কর্তৃত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। শুনুন, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করলেন, আপনি কর্মী। আপনার ছেলে মেয়েকে সালাত আদায়ের জন্য বললেন, তখন আপনি কর্তা। আপনার স্ত্রী নিজে সালাত আদায় করলো, তখনও মহিলা কর্ত্রী। ছেলে মেয়েকে ঘুম থেকে উঠালো, সালাতের জন্য বলল, বলে দিল, আম্মু পেশাবখানায় ঢোকার সময় দোয়া পড়ে ঢোকবা, ওঠার সময় দোয়া পড়ে আসবা, ডান হাতে গিলাস ধরবা, ডান হাতে বদনা ধরে বাম হাতে পানি খরচ করবা। পানি খরচ শেষ হয়ে গেলে সাবান দিয়ে মাটি দিয়ে হাত মেজে নিবা।
এইটা হলো মা, এখনো হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। দেখি আপনার স্ত্রী বাড়িতে কি কর্ত্রী আর আপনি কি কর্তা। আপনার স্ত্রী বাড়িতে কি করে? ভালো করে রান্না করতে পারে সেই জন্য আপনি খুশি, আর আপনি একটা ভালো চাকরি পেয়েছেন সেই জন্য আপনিও খুশি। আরও ব্যাংকে চাকরি পেয়েছে সেজন্য লোন নিয়েছে, লোন নিয়ে আমনরাতে বা রহনপুরে বাড়ি করেছে 5 তলা, সবাই খুশি। ওই বাপ কি জানে যে ওর জানাজা হবে না? জানাজাই বাতিল। লোন নিয়ে যে বাড়ি করেছে ওর জানাজা হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সালাম ফিরার পূর্বে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আউযু বিকা মিন আযাবিল কবর, আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে, আল মা'সাম ওয়াল মাগরাম। তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন রাত বলতেন, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে ঋণ থেকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজাতে দাঁড়িয়ে বলতেন, এই শোনো, এই লোকের ঋণ আছে নাকি? বলে আছে। ঠিক আছে, আমি গেলাম। কেউ পরিশোধ করার আছে? জি আছি আমি। ঠিক আছে, তুমি পরিশোধ করে দাও, জানাজা করালাম। এই লোকের ঋণ আছে? জি। কেউ পরিশোধের আছে? নেই। আমি চলে গেলাম, জানা যায় নাই তার। আর এখন তো লাশ রেখে চলছে ঘন্টার ঘন্টা বক্তব্য। আরো যদি দল পার্টি করে থাকে তাহলে আরো, মরার সাথে সাথে তাকে জানাজা দিয়ে মাটি দিতে হবে, এটা আদেশ। আদেশ ধুয়ে মুছে গেছে। চাঁপাইনবাবগঞ্জের মানুষ বেশিরভাগ আহলে হাদিস, মানে হাদিস মেনে চলে। আমার 40 বছরের মধ্যে তারা কোনোদিন রাসূলের পদ্ধতিতে বিবাদ হয়েছে তা আমার জানা নাই। আর তাফসির মাহফিল করে, দুঃখিত, আমি আপনাকে কষ্ট দিতে আসিনি। আমি রহনপুরের তাফসির মাহফিল জানি, আমি চাঁপাইনবাবগঞ্জের তাফসির মাহফিল জানি, ভালোভাবেই জানি। আমাকে সুলতানগঞ্জ গোদাগাড়ির এক তাফসির মাহফিলে আমার এক চাচাতো ভাই এসে বলছেন, মারা গেছে ও, বলছেন আজকে রাত তাফসির করলো, এই তাফসির তোরা জানিস না। কি করলো? আরে তোরা জানিস না তো আর কি বলবো? আরে কিছু বলবেন তো, কি তাফসির করলো? তোরা জানিস না, অত বই তাফসির তোদের বলা হবে না। কিছু বলেন শুনি, কি তাফসির করলো? তখন বলছে, শোন, ছাড়বি না যখন, শোন কি বলেন দেখি। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখেন পাশে সুন্দরী টকটকে ঝকঝকে মহিলা। আদম আলাইহিস সালাম হাত বাড়ালেন, ফেরেশতা বললেন থামেন। আদম আলাইহিস সালাম বললেন, কেন? মোহর দিতে হবে। আদম আলাইহিস সালাম বলছেন, মোহর আবার কি? তখন ফেরেশতারা বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দরুদ পড়ে দিতে হবে, এ হলো মোহর। দুঃখিত, নাউযুবিল্লাহি মিন জালিক। পৃথিবীতে সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, আমি আদমকে সব কিছু শিখিয়ে দিয়েছি। পৃথিবীতে এমন কোন জিনিস নাই, কীট পতঙ্গ নাই, যেটা আদম আলাইহিস সালাম জানতেন না। পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষিত মানুষ আদম আলাইহিস সালাম, সবকিছু জানতেন। যাকে আল্লাহ সবকিছু শিখিয়ে দিলেন, তিনি বউকে কিভাবে হালাল করতে হবে সেটাই জানলেন না। ধর্ম পাগল হয়ে গেছে। धर्म राजशाही चांपाईगंज हवाई लड्डू, दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। बोल हिसाब এই তাফসীর মিথ্যা। মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। এই যে বললাম, দেখি কোন মায়ের বেটা কথা এভাবে বিদ্যা ধরতে পারে। আমার হায়াত পর্যন্ত সময় থাকলো, যতদিন আমি বেঁচে আছি। উল্টা চলে কোনো লাভ নেই। বারবার বলছি, জীবনে বেঁচে থাকার জন্য 5 ওয়াক্ত সালাত বাস, হালাল রুজি, প্রয়োজনে দিন মজুরি, 3 কোরআন তেলাওয়াত, অন্তত সূরা ইখলাস 3 বার, অন্তত সূরা ইখলাস কোরআন মাজিদ পড়তেই হবে। অন্তত সূরা ইখলাস 3 বার পড়েন সকালে, তাহলে আল্লাহকে বলতে পারবেন পড়েছি। 4 আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাআল্লাহ। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রী একসাথে ছিল ছেলে মেয়েকে লালন পালন করার জন্য। এবার শুধু স্বামী, শুধু পিতা, এরপরে শুধু মা আসবে এক সময়, এক খেলে চেয়ে থাকেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহসান ইসমাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয়, পিতা যেন সুন্দর একটা নাম রাখে, আদাবাহু, তাকে যেন শিষ্টাচার শিখিয়ে দেয়। পিতার 1 নাম্বার জিম্মেদারি, ছেলের একটা সুন্দর নাম রাখতে হবে। আপনার ছেলের নাম এত বড় কেন? শেষে পীর ফকিরদের মতো আওলাদের রাসূল 3-4টা জড়িয়ে বলছেন। আবার আমি যখন জিজ্ঞাসা করছি তোমার নাম কি, তখন একটা বলল, তখন আপনি আর আপনার স্ত্রী দুজন মিলে বলছেন ভালো নাম বলো আব্বু, ভালো নাম বাবু বলো, ভালো নাম আব্বু বলো। দুজন মিলে শয়তান বলে ডাকেন, আর এখন ভালো নাম বলবে? দুজন কি আসলেই মানুষ? স্বামী স্ত্রী কি আসলেই মুসলমান? এই নাম আপনি রাখলেন কিভাবে? আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, সবচেয়ে উত্তম নাম রাখো আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুর রাজ্জাক, আব্দুল গাফার, আব্দুল হামিদ, আব্দুল মুসাব্বির। গুণবাচক নাম রাখো। 2, নবীদের নাম রাখো, ঈসা, মুসা, মোহাম্মদ, আহমদ, ইব্রাহিম, ইদ্রিস, ইয়াহইয়া, সুলাইমান, দাউদ। নাম মায়ে খেয়েছেন দুনিয়াতে, রতন নাম রাখলেন কেন? আমি আপনাকে বাপ বলিনি। আপনাকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। আপনাকে যদি আমি অশিক্ষিত পিতা প্রমাণ করতে না পারি, আমি জাতির সামনে বক্তব্য দিব না। 30 বছর থেকে বলছি। 7 দিনের দিন আকিকা দিতে হবে, 7 দিনের দিন নাম রাখতে হবে, 7 দিনের দিন মাথা নেড়ে করে চুল সম পরিমাণ রূপা মূল্য দান করতে হবে। 7 দিনের দিন নাম রাখতে হবে। 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে 1 দিন চলে না, 7 দিনের আগে চলে না। 7 দিনের আগে বাচ্চা মারা গেলে কিছুই লাগে না। 2, পশু জবে করতে হবে। 3, মাথা নেড়ে করতে হবে। 4, চুল সমপরিমাণ বা রূপা দান করতে হবে, রূপা মূল্য দিলে হবে। নাম রাখতেই হবে, আকিকা দিতেই হবে। এটা বাপের জিম্মেদারি, এটা কুরবানি নয়। দিলেও চলে, না দিলেও চলে, কুরবানি নেকির কাজ। আকিকা বাপের জিম্মেদারি, কুরবানি নেকির কাজ। কুরবানি মানে চোখ ঠিকঠাক আছে কিনা দেখো, পা ঠিকঠাক সুন্দর আছে কিনা দেখো, দাঁত উঠেছে কিনা দেখো, কান সুন্দর আছে কিনা দেখো, লেজ ঠিকঠাক আছে কিনা দেখো, মোটা তাজা কিনা দেখো, গ্রামে ফকির মিসকিন আছে কিনা দেখো। কুরবানি মানে নেকি। কুরবানি মানে এই এতগুলোর নাম কুরবানি। আকিকা মরা হোক, আধা মরা হোক, কানা হোক, ল্যাংড়া হোক, 2 দিনের হোক, মানে মরছে এখন মরবে, তাকে দিলেও চলবে, খালি জান আছে। এটা হলো বাপের জিম্মেদারি। 7ম দিনের দিন দিতেই হবে, কর্জ করে দিতে হবে, প্রয়োজনে ভিক্ষা করে দিতে হবে। এটা হলো উপার্জনের সবচেয়ে নিম্ন পর্যায়ের স্তর, সবচেয়ে সুন্দর স্তর ব্যবসা। তারপরেরটা জমি চাষ, তারপরেরটা চাকরি, তারপরেরটা দিনমজুরি, আর শেষে আছে ভিক্ষা। আসছে এক পর্যায়ে ছেলে মেয়েকে ভিক্ষা করে পড়াতে হবে। আসছে, দেখেন, আপনাকে আমি প্রমাণ দেখিয়ে ছাড়বো। শুনুন সম্মানিত দিনী ভাই বোন, ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস? শুধু নাম শুনেছি শিষ্টাচার, কোনোদিন বুঝিনি কাকে শিষ্টাচার বলে। লন্ডনের একটা বড় জায়গা আছে বার্মিংহাম। ফজরের সালাত আদায় করে নাস্তা করতে বাড়িতে ঢুকলাম। আগে আগে বাড়ির মালিক যাচ্ছে, পিছে পিছে আমি যাচ্ছি। বাড়ির ভিতর থেকে একটা ছেলে বের হয়ে আসলো, 18-20 বছর বয়সের ছেলেটা এসে বলল গুড মর্নিং। ইতেও বলল গুড মর্নিং। আমি পিছে আছি, এখন আমি কি করতে পারি? আমি অবাক হয়ে গেলাম। খেতে বসে বলছি, ভাইজান, লন্ডন টাকা উপার্জন, টাকা ইনকাম করতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। এটা হতে পারে না। ওর জন্য গুড মর্নিং, আর আমার আপনার জন্য আসসালামু আলাইকুম। 1 কোটি গুড মর্নিং এক পাল্লায় দেন, আর একটা আসসালামু আলাইকুম এক পাল্লায় দেন, দেখি কোনটা ভারী হয়।